হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল দিয়ে কুলের পিঠা। আমরা কিন্তু এটাকে কুলের পিঠা বলি। এক এক জায়গায় কিন্তু এই পিঠাকে এক এক নাম বলে। কেউ বলে পুলি পিঠা, কেউ বলে কুলির পিঠা। এক এক জায়গায় এক এক রকম নাম বলে। তো যাই হোক, আমি এখন পিঠা বানানোর জন্য একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। সেটাই দিয়ে কিন্তু এখন জাল করে নেব। এই নারকেলটা দিয়ে সুন্দর একটি ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়ে দেব একটু ফাটিয়ে। এখন আমি দিয়ে দেবো এর ভেতরে সামান্য একটু লবণ। লবণটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এই নারকেলের ভেতরে কিন্তু চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে খেতে অনেকটাই ভালো লাগবে। তো যাই হোক, চিনিটা দিয়ে কিন্তু আমি সুন্দর মতো জাল করে নেব। আর অন্যদিকে আমি আটার খামির তৈরি করার জন্য পানি বসিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু লবণ দিয়ে সুন্দর মতো পানিটা গরম হয়ে এলে দিয়ে দিলাম চালের গুঁড়ি আর সাথে কিছুটা আটা দিয়ে সুন্দর মতো একটি খামির বানিয়ে নিলাম। এখন আমি অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। যদিও আমি এই পিঠাটা খুব একটা ভালোভাবে বানাতে পারি না, তবে যেটুকু পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই পিঠা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এদিকে কিন্তু আমার নারকেলের পুরটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। সুন্দর একটি কালার এসছে, লাল লাল মতো হয়ে গেছে। অনেকে কিন্তু এই পিঠাটা অনেকভাবে বানায়। তো এর ভিতরে যদি একটু দুধ দিয়ে জাল করা হয়, দুধ, একটু চালের গুঁড়া, নারকেল একসাথে, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। যদিও আমি খুবই সিম্পলভাবে করার চেষ্টা করছি, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তা যাই হোক, আমার আটাটা আমি সুন্দর মতো, এই আটার খামিরটা সুন্দর মতো আমি রেডি করে নিলাম। এখন একে একে পিঠাগুলো সব বানিয়ে নেব। এখন কিন্তু আমার পুরোটাই পিঠা বানানো হয়ে গেছে। এখন চুলায় একটি কড়াই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে একে একে পিঠাগুলো সব দিয়ে দেব। এখন এই পিঠাটা সুন্দর মতো একটু লাল লাল করে ভেজে নেব। আমার পিঠাটা কিন্তু পুরোটাই রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। সুন্দর একটু মুসমুসে হয়েছে। আল্লাহ হাফেজ।